আজ 3 জুন 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, আজকে কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, আজকে ওয়ার্ক ভিসা তারা কতজন কালেকশনের এসএমএস পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আজকে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা, আজকে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কতজন তারা কালেকশনের এসএমএস পাইছে, আজকে কতজনকে ফোন দেওয়া হয়েছে ভিএফএস গ্লোবাল থেকে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তো যারা ট্যুরিস্ট ভিসা জমা করে রাখছেন, এতদিন ধরে আপডেট পাইতেছেন না, ভিসা এতদিন ধরে জমা করে রাখছেন কিন্তু কোনো প্রকার খবর পাইতেছেন না, তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা এই খবরটাও পাইবেন যে আজকে কতজন কালেকশনের এসএমএস পাইছে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা, আজকে ফ্যামিলি ভিসা এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন তারা কালেকশনের এসএমএস পাইছে, আজকে কতজন কালেকশন করতে গেছে, আজকে কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায় কিন্তু ভালো পরিমাণের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো কিছু কিছু পাসপোর্টে ভিসা লাগছে, সেটার জন্য সুখবর। প্লাস আজকে সুখবর, অনেকদিন পরে কিন্তু কালেকশনের এসএমএসও আসছে। ট্যুরিস্ট, স্টুডেন্ট, ফ্যামিলি, ওয়ার্ক এই চারটা ক্যাটাগরির ভিসারই কিন্তু আজকে ভালো পরিমাণের কিন্তু আজকে কালেকশনের এসএমএস আসছে। তো এক এক করে আমরা সব কয়টা বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা দিই। তো আজকে আজকে 3 তারিখ, 3 জুন। আজকে 3 তারিখ, গতকাল কিন্তু আপনারা সবাই জানেন যে গতকাল ভিএফএস গ্লোবাল বন্ধ ছিল। তো আজকে সপ্তাহের শেষেই কিন্তু, প্রায় শেষের দিকে সপ্তাহ, আজকে সোমবার। তো সোমবারে কিন্তু ভালো পরিমাণে একটা চট্টগ্রাম ভিএফএস কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো যারা গত বৃহস্পতিবারের যে মানুষগুলা কালেকশন করতে পারে নাই, তারা কিন্তু আজকে কালেকশন করতে গেছে। তো চট্টগ্রাম ভিএফএস থেকে টোটালে 9 থেকে 12 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি বিষয় মিলিয়ে। তো এটা কোনো হিউজ পরিমাণ কালেকশন বলাই যায় না, কারণ এত কম পরিমাণ কালেকশন। তো দেখেন, এই এত কম পরিমাণ কালেকশনের আজকের কারণও আছে। সেটা হলো বুধবার এবং বৃহস্পতিবারে কিন্তু কোনো এসএমএস এর সংখ্যাটা পাইনি, মানে কালেকশনের এসএমএসটা পাইনি। যার কারণে আজকে খুবই কম পরিমাণে কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ভিএফএস গ্লোবালের সামনে। তো যাই হোক, চট্টগ্রাম ভিএফএস থেকে 9 থেকে 12 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে ফ্যামিলি ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা লাগছে টোটালে 3টা পাসপোর্টে আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা লাগছে। সেপ্টেম্বর, অক্টোবর এই দুইটা মাসেরই কিন্তু আজকে ফ্যামিলি ভিসাগুলো লাগছে। তো যাই হোক, ফ্যামিলি ভিসার বিষয়টা এখন বাদ দিয়ে, ফ্যামিলি ভিসার প্রতিনিয়ত লাগতেছে। প্লাস সামনে যারা জমা করে রাখছেন সেগুলোও লাগবে। সেপ্টেম্বর, অক্টোবর যারা জমা করে রাখছেন তাদেরও লাগবে, একটু অপেক্ষা করে। তো এটাই ছিল ফ্যামিলি ভিসার আপডেট। আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ওয়ার্ক ভিসা টোটালে সর্বশেষ আমার কাছে যে নিউজটা আসছে, 2টা পাসপোর্টে ভিসা পাইছে আজকে। আগস্ট মাসের 7 তারিখের একটা, আগস্ট মাসের 8 তারিখের একটা। তো এই টোটালে সিলেট, চট্টগ্রাম ভিএফএস থেকে কিন্তু এই আপডেটটা আমার কাছে আসছে। তাছাড়া কোনো আপডেট আমার কাছে নাই চট্টগ্রাম ভিএফএস এর। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। এখন আসি আমরা এই সিলেট ভিএফএস। আচ্ছা, আজকে সিলেট ভিএফএস থেকে ভালো পরিমাণের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। প্রায় 30 থেকে 35 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে সর্বশেষ আপডেট আমার কাছে আসছে 5টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ফ্যামিলি ভিসা সিলেট ভিএফএস থেকে, যাদের জমা ছিল সেপ্টেম্বর এবং অক্টোবর। আগস্ট মাসেরও কিছু কিছু পাসপোর্ট কালেকশন করতে গেছে, কিন্তু তাদেরকে সাইন রেখে দিছে, প্লাস কিছু ডকুমেন্ট চাইছে, সেগুলো রেখে দিছে। তো অনেক আগেরও যারা জুন জুলাই মাসে যারা জমা করে রাখছেন, তাদের এই একই, তাদের অনেকেরই এসএমএস পায় নাই, কালেকশন এসএমএস পায় নাই। তো আজকে দেখলাম তারা ভিএফএস গ্লোবালে কিন্তু কিছু ডকুমেন্ট প্লাস তারা সাইন কিন্তু দিয়ে আসছে। তো যারা এই কাজটা করে আসছেন তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু এসএমএস চলে আসবে। এখন আপনারা বেশি বেশি করে কিন্তু অনলাইনটা চেক দিয়ে রাখবেন, অনলাইনে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আচ্ছা, এই ছিল সিলেট ভিএফএস এর ফ্যামিলি ভিসার আপডেট। আজকে সিলেট ভিএফএস থেকে ওয়ার্ক ভিসা টোটালে 4টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ওয়ার্ক ভিসা। আগস্ট মাসের 7 তারিখের 2টা, আগস্ট মাসের 8 তারিখের 2টা।
তো এই দুইটাই চারটা পাসপোর্টই কিন্তু আগস্ট মাসেরই ছিল। সিলেট বিপিএস থেকে যে পাসপোর্টগুলোতে আজকে ভিসা পাইছে ওয়ার্ক ভিসা। তো জানি না কেন শুধুমাত্র আগস্ট মাসের ভিসাগুলো লাগতেছে। আপনারা বোরিং হয়ে গেছেন যে ভাই শুধু আগস্ট মাসেরই খবরই দেন, আগস্ট মাসের খবরই দেন। ভাই আগস্ট মাসের খবর না দিয়ে তো পারি না, কারণ আমার কাছে যে নিউজটা আসে সেটা জাস্ট আগস্ট মাসের যে ভিসা লাগছে সেটাই কিন্তু আসে। তাছাড়া আর কোনো আপডেট আমি পাই না, আপনাদেরকে কিভাবে দিব? দেখেন আজকে সেপ্টেম্বর অক্টোবর মাসেরও কিছু কিছু পাসপোর্ট আজকে রিজেক্ট খাইছি। আজকে অনেক পাসপোর্টই রিজেক্ট খাইছে সিলেট বিপিএস থেকে ওয়ার্ক ভিসা। ইভেন এই 24 সালে যারা জমা করে রাখছিল তারাও কিন্তু আজকে রিজেক্ট খাইছে। তো যাই হোক, এগুলো নিয়ে টেনশন করে লাভ নেই, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। ভাগ্যের ওপর কারো হাত নাই। তো যাই হোক, এই ছিল সিলেট বিপিএস এর সর্বশেষ আপডেট। এবং আজকে সিলেট বিপিএস থেকে একটা সুখবর, সেটা হলো আচ্ছা কালেকশনের আপডেটটা, যে সুখবরটা সেটা সবার লাস্টে দিই, ভিডিও লাস্টে দিই, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এখন আসি আমরা ঢাকা বিএফএসে। তো আজকে ঢাকা বিএফএসে টোটালে 50 থেকে 70 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। সকাল থেকে, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 50 থেকে 60 বা 70 জন এরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তবে সবাই যে কালেকশন করতে গেছে তেমন একটা কোনো বিষয় না। দেখেন আগে কিন্তু এই নাফি টাওয়ার বিএফএস গ্লোবালের সামনে গেলে কিন্তু তারা ইনফরমেশন নেওয়ার জন্য ভিতরে ঢুকতে দিত, কিন্তু এখন এতটাই কঠোর হয়েছে, সেখানকার থাকা দারোয়ান গুলা এতটাই কঠোর হয়েছে, তারা কিন্তু বিবেস গ্লোবালের সামনে কিন্তু যারা যায় তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো অনেক কৈফত দিয়া তারপরে কিন্তু দুই একজন করে যাইতে দেয়, কিন্তু সবাই যে আগে যেরকম নিউজটা আনতে পারতো সবাই আনতে পারে না। তো যাই হোক, আজকে একটু নিউজটা পাওয়া খুবই টাফ হয়ে গেছে, সামনের দিকে আরো টাফ হইব, কারণ এখন নিউজ পাওয়া খুবই টাফ ব্যাপার। তো যাই হোক, আজকে টোটালে ওয়ার্ক ভিসা কালেকশন করছে প্রায় 20 থেকে 30 জন, এরকমই একটা সংখ্যা হইব কালেকশন করছে। এর ভিতরে টোটালে 5টা পাসপোর্টে ভিসা পাইছে আজকে ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা ঢাকা থেকে, এটা সুখবর, 5টা পাসপোর্টে ভিসা লাগছে। তো 5টার ভিতরে 3টা পাসপোর্ট আমরা জানতে পারছি, 3টাই কিন্তু ছিল আগস্ট মাসের 7 তারিখের 2টা, আর আগস্ট মাসের 8 তারিখের একটা। তো আজকে যে পাসপোর্টের ভিসাগুলো পাইছে বেশিরভাগই কিন্তু আগস্ট মাসের ভিসাগুলো পাইছে। এখন আপনাদের ভিতরে অনেকেই থাকবেন যে ভাই ভিসা তো আজকে এত পরিমাণ লাগে নাই, বাইরে থেকে বেশি পরিমাণ লাগছে। তো যারা এরকম মন্তব্য করবেন, আমি জানি আপনারা এরকম মন্তব্য করেন, তো তারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু এই মন্তব্যটা করবেন বা কমেন্টটা করবেন। আজকে অরিজিনালি কিন্তু আজকে ভিসাগুলো লাগছে, জাস্ট তাদের সিকিউরিটির কারণে আমি আপনাদেরকে ভিডিওতে কোনো প্রমাণ দিতে পারতেছি না। তো কিছু কিছু আমি ভিডিও ফুটেজ দিছি, দুপুরবেলা কিন্তু একটা ভিডিও দিছিলাম, শর্ট ভিডিও দিছিলাম। তো এখানে কিন্তু অনেকেই কালেকশন করতে গেছে, সেই সংখ্যা দেখা গেছে। তো যাই হোক, এই ছিল ওয়ার্ক ভিসার আপডেট। আজকে ফ্যামিলি ভিসা টোটালে বিএফএস থেকে, ঢাকা বিএফএস থেকে কালেকশনের সংখ্যা ছিল প্রায় 5 থেকে 7 জন। এর ভিতরে 4টা পাসপোর্টে ভিসা লাগছে। আর যে 3জন ভিসাগুলো পায় নাই তারা তাদেরকে খুব শীঘ্রই আবারও ডাকা হইবে বিএফএস গ্লোবালের সামনে। বিএফএস গ্লোবালে কিন্তু তাদেরকে আবারও ফোন দিয়ে ডাকা হইব বা এসএমএস দেওয়া হইব। তো তাদেরও কিছু ডকুমেন্ট বা প্লাস সাইনের জন্য কিন্তু তারাও কিন্তু গেছিল। তো যাই হোক, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। এছাড়া কোনো আপডেট নাই আমার কাছে। এখন আসি আমরা এই 3টা বিএফএস থেকে কতজন কালেকশনের এসএমএস পাইলো ওয়ার্ক ভিসা, কতজন ফ্যামিলি ভিসা, কতজন টুরিস্ট ভিসা। আচ্ছা আজকে টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা টোটালে 3টা বিএফএস গ্লোবাল মিলিয়া চট্টগ্রাম থেকে নিউজ পাই নাই, সিলেট এবং ঢাকা বিএফএস থেকে টোটালে স্টুডেন্ট ভিসা দেখলাম 4 থেকে 5 জনের একটা সংখ্যা দেখা গেছে কালেকশনের এসএমএস আসছে, এর বেশি হইতে পারে। প্লাস টুরিস্ট ভিসা অনেক দিন পরে কিন্তু আজকে টুরিস্ট ভিসার এসএমএস পাইছে অনেকেই। আমার কাছে অনেকেই কিন্তু ইনবক্সে এসে যোগাযোগ করতেছে, ভাই টুরিস্ট ভিসার এসএমএস আসছে, অনেকদিন পর আপনার ভিডিও দেখতাম, ভালো লাগতো। তো আজকে কিন্তু এসএমএস আসছে। এখন আমি আগামীকাল গেলে পাসপোর্টের ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো আমি তাকে সরাসরি বললাম যে আগে আপনারা অনলাইনে চেক দিয়ে দেখেন আসছে কিনা। তো সে আমাকে জানাইলো যে ভাই হ্যাঁ অনলাইনে রেডি ফর কালেকশন আছে, এছাড়া কোনো ইস্যু আসে নাই যে সাইন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা এসব কোনো কিছু আসে নাই। তো আমার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কতটুকু। এখন বর্তমান সময় এসে টুরিস্ট ভিসা রিজেক্ট, অনেকেই বলে টুরিস্ট ভিসা রিজেক্ট করে। এখন আপনি আগামীকাল কালেকশন করে আসেন, আগাম কোনো কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যেতে পারে। এই ছিল কিন্তু টুরিস্ট ভিসার এবং স্টুডেন্ট ভিসার আপডেট। আজকে ফ্যামিলি ভিসা, এই 3টা বিএফএস থেকে ফ্যামিলি ভিসার একটা কালেকশনের সংখ্যা প্লাস ফোনের যে সংখ্যাটা ফোন দিছে, টোটালে আমার কাছে যে নিউজটা আসছে সেটা হলো প্রায় 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে আগামীকাল। তো সপ্তাহের শেষে দিন পরেই কিন্তু
অনেকদিন পরেই কিন্তু আমাদেরকে এমন একটা নিউজ আমি আপনাদেরকে দিতে পারলাম যে কালেকশন এসএমএস আসছে। প্লাস আজকে ওয়ার্ক ভিসা, এটার জন্য তো অর্গানিক ভাবে এটা সুখবর, সেটা হলো ওয়ার্ক ভিসার অনেকে আজকে কালেকশন এসএমএস পাইছে। এখন দেখা যাক তারা আগামীকাল কালেকশন করতে যায় তারা পাসপোর্টের ভিসাটা পায় কিনা। তো এখন আমি আগামীকাল যেই ভিডিওটা দিব অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সুখবর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি। দুঃসংবাদের ভিডিও আর কতকাল। আজকে যে বিষয়গুলো লাগছে তেমন কোনো সুসংবাদও না, আবার দুঃসংবাদ যে সেটাও না, প্রতিনিয়ত বিষয়গুলো লাগতেছে, এটাই বাস্তবতা। তো এই ছিল কিন্তু আজকের ছোটখাটো একটা আপডেট ভিডিও। দেখা হইতেছে আগামীকাল আরো একটা ছোটখাটো গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।